হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশনে চলে এসেছি নতুন একটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব, আর বসেছি হচ্ছে নাটক নিয়ে, মানে টপ 10 নাটক নিয়ে। আমরা এর আগে একটা এরকম ভিডিও দেখেছিলাম যে ঈদে কি কি নাটক এসছে, তো আরো একটা মানে এটা সেকেন্ড পার্ট নিয়ে বসেছি যে যদি কোনো নাটক বাদ দিয়ে মিস চলে গেছে নাকি সেটা দেখার জন্য। আর নাটক সঙ্গে মুভি অনেক কিছু, আর তার মধ্যে তো ব্যাচেলার পয়েন্ট তো সিজন 5 সেটাও এসছে, বড় একটা নাটক এসছে, সেটা হচ্ছে মুদ্রা কথা। তো যাই হোক চলো, এছাড়াও অনেক ছোট বড় অনেক ধরনের নাটক এসছে যেগুলো হয়তো আমরা আগের ভিডিওতে মিস করেছি, এই ভিডিওতে দেখে নেবো। তো বেশি দেরি না করে ভিডিওটা দেখবো, তার আগে বলে দিই ডিসক্রিপশন বক্সে অরিজিনাল ভিডিওর লিঙ্ক আছে, গিয়ে চেক করে নিও। তো চলো এবার শুরু করি। এবারের কুরবানি ঈদে ইতিমধ্যেই অনেকগুলো বাংলা নাটক দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেখান থেকে বাছাইকৃত সেরা 10টি নাটক নিয়ে আজকের ভিডিও। প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না, তাই চলুন এবারের ঈদুল আজহার সেরা নাটক কোনগুলো জেনে নেওয়া যাক। 10 নম্বর সিন্দুক। এটা মনসুর সাহেবের বানানো শেষ সিন্দুক। পরিচালক বিকি জাহেদ এই গল্পটাকে তার চিরচেনা গল্পের বাহিরে গিয়ে একেবারে ভিন্ন ধাঁচে বানিয়েছেন। সিন্দুকটা ভেঙে ফেললে ভালো হতো। পারিবারিক গল্পেও যে এইরকম অসাধারণ টুইস্ট দিয়ে ইমোশন গ্রাব করা যায় তা বাংলা নাটকে এই প্রথম। নাটকের মূল উপজীব্য একটি সিন্দুক, যা শুধু বস্তু নয়, একটি প্রতীক যা ধারণ করে অতীতের স্মৃতি, চাপা কষ্ট আর না বলা আবেগ। কারণ বাবার বানানো সিন্দুক তাকে ভাঙতেই পারেনি। আসলে এই সিন্দুকের রহস্য কি আর কেন সবাই এই সিন্দুকের পিছনে লেগেছে তা জানতে এই অসাধারণ নাটকটি দেখতে হবে। 9 নম্বর জালিয়াত। নির্মাতা মীর আরমান হোসেনের পরিচালনায় ঈদ নাটক জালিয়াত ছিল বাস্তবতার আলোকে এক ভিন্নধর্মী নাটক, যেখানে অভাব কিভাবে মানুষকে ধীরে ধীরে অন্যায়ের দিকে ধাবিত করে সেটাই ছিল এই নাটকের মূল প্রতিপাদ্য বিষয়। মানুষ জন্মগতভাবে ক্রিমিনাল হয় না, পরিবেশ পরিস্থিতি তাকে বানিয়ে দেয়। সত্যি টাকা ছাড়া দুনিয়াটা পুরোপুরি অন্ধ, আর এই অন্ধকার দূর করতেই আমরা সবাই অন্যায়ের দিকে পা বাড়াই। এমনই এক সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে। 8 নম্বর প্রিয় প্রজাপতি। অপূর্ব এবং জাকারিয়া শৌকিন সবসময় দর্শকদের জন্য চমক নিয়ে আসে, যা প্রিয় প্রজাপতি নাটকটি দেখলেই বুঝবেন। গল্পের নায়ক মুগ্ধ, যে প্রতিদিন ভোরবেলা ঘুমাতে যায় আর সকালে অফিসে লেট করে। যাই হোক, অন্যদিকে গল্পের নায়িকা প্রজাপতি, যে প্রজাপতির মতো উড়ে এসে মুগ্ধর অগোচর জীবনকে রংধনুর মতো রঙিন করে তোলে। মুগ্ধ প্রজাপতির একে অপরের প্রতি ভালো লাগা, ভালোবাসার স্বীকারোক্তি সবকিছু মিলিয়ে এক মুগ্ধ হয়ে যাওয়ার মতো গল্পের নাম প্রিয় প্রজাপতি। 7 নম্বর প্রতিদান। একজন প্রবাসীর জীবনের বাস্তব চিত্রকে ধারণ করে নির্মিত হয়েছে ফারহান এবং স্পর্শীয় অভিনীত নাটক প্রতিদান। গল্পের কেন্দ্রবিন্দুতে ছিল পরিবারকে সুখী করতে একজন প্রবাসীর ত্যাগ, অপ্রকাশিত আত্মচিৎকার, বেলা শেষে এই প্রবাসীর প্রতি আপনজনদের রক্ষ আচরণ ও নির্মম কঠোর দৃষ্টিভঙ্গি, যেখানে দেশের শতকরা 80% প্রবাসীর বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। আপনি একজন প্রবাসী হলে এই নাটকটা আপনাকে কাঁদিয়ে ছাড়বে। 6 নম্বর অবুঝ বাইনা। সারা জীবন একসাথে সকাল সন্ধ্যা হাঁটতে চাই। এই নাটকের গল্প আবেগ ও সম্পর্কের বাস্তব চিত্রকে ঘিরে। একজোড়া তরুণ তরুণীর ভালোবাসার সম্পর্কে ঘটে যাওয়া ছোটখাটো মান অভিমান, ভুল বোঝাবুঝি আর কিছু না বলা গল্প এই নাটকের মূল ভিত্তি। সম্পর্কের গভীরে থাকা অদৃশ্য চাপগুলো কিভাবে ধীরে ধীরে দূরত্ব তৈরি করে সেই বিষয়টি খুব সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকের গল্প খুব সাধারণ হলেও এতে থাকা আবেগ আর বাস্তবতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। মেয়ে যদি টিচার হয় তাহলে আরো ভালো। 5 নম্বর আশিকি। চারদিকে ট্রল হওয়া আশিকি নাটকটি বর্তমানে ইউটিউবে ভিউয়ের ঝড় তুলেছে। নাটকটির একটি গানে জোবানের এক্সপ্রেশন দেখে সবাই হাসি ঠাট্টা করতে থাকে, কিন্তু পুরো নাটকটি দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসলে আশিকির গল্পের ভেতর লুকিয়ে আছে বাস্তব জীবনের সম্পর্ক, ভুল বোঝাবুঝি, ক্ষমা ও ভালোবাসার এক সূক্ষ্ম বুনন। আমি ইউনিভার্সিটি সবচাইতে সুন্দরী। নাটকটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কেবল বাইরের দিক দেখে কোনো কিছু সঠিক মূল্যায়ন করা যায় না। 4 নম্বর মায়াডোর। পারিবারিক ও বাস্তবিক গল্প দেখতে চাইলে অবশ্যই মায়াডোর নাটকটি সবার দেখা উচিত। গল্পে সকলের প্রাধান্য সমান হলেও গল্পের কেন্দ্রে রয়েছে তানজিন তিশা, যিনি পরিবারের বড় বউ, কিন্তু 6 বছরেও মা না হওয়ায় তার জীবনে নেমে আসে এক অদৃশ্য কান্না।
নাটকের প্রতিটি চরিত্র ছিল অসাধারণ, সবাই যেন নিজের জায়গা থেকে নিখুঁত পারফরমেন্স দিয়েছেন। তারা সবাই মিলে এমন কাজ উপহার দিয়েছেন যা খুব সহজেই দর্শকের মন ছুঁয়ে যায় এবং মনে দীর্ঘ সময় ধরে থেকে যায়। 10 নম্বর, ফায়ার ফাইটার। একজন ফায়ার ফাইটারের দেশপ্রেম এবং ব্যক্তিপ্রেমের চিত্র তুলে ধরেছেন নির্মাতা, যেখানে সবার আগে দেশপ্রেম প্রাধান্য পেয়েছে। দেশের দুর্ঘটনা, দুর্যোগ, বিপদে সবার আগে যারা থাকে তারা হলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। তারা তাদের জীবন বাজি রেখে বাংলাদেশের জনগণকে রক্ষা করে, অথচ তাদেরকে কখনো লাইমলাইটে দেখা যায় না। তাদেরও যে একটা পরিবার আছে, তারাও কাউকে ভালোবাসতে পারে, এটা হয়তো কেউ বুঝতে পারে না। সব মিলে ইমোশনাল করে দেওয়ার মতো একটি বাস্তবমুখী নাটক হলেন ফায়ার ফাইটার। 2 নম্বর, গ্রান। এটি একটি সংবেদনশীল ও চিন্তাশীল নাটক যা আমাদের সমাজের সবচেয়ে আন্তরিক সম্পর্ক, মা ও সন্তানের বন্ধনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মাসরিকুল আলমের নির্মাণে নাটকটি কেবল একটি আবেগময় কাহিনী নয়, বরং একটি গভীর পারিবারিক বার্তা বহন করে। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব চরিত্রটির আবেগ, চাপা, কষ্ট ও ভালোবাসার প্রকাশে অসাধারণ ছিলেন। তার সঙ্গে নাজনীন নিহার রসায়ন নাটকটির আবেগকে আরো সমৃদ্ধ করেছে। 1 নম্বরে, এই কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত কোন নাটকটি রাখা উচিত বলে আপনি মনে করেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আমার লিস্ট যদি মানে স্টোরি সবকটা স্টোরির ক্যাটাগরিগুলো আলাদা, আর স্টোরি ক্যাটাগরিগুলো খুব ভালো। বেশিরভাগই সব ইমোশনাল একটু নাটক, বাস্তববাদী রাখা, হ্যাঁ, ফ্যামিলি ড্রামা, ইমোশনাল একটা প্রবাসীর উপরে। আর আরো একটা নাটক প্রজাপতি, ওটা একটু রোমান্টিক টাইপের বা অন্য টাইপ অফ নাটক। বাদ বাকি সবকটাই বেশিরভাগ দেখলাম ইমোশনালের উপর, ইমোশনাল আর বাস্তবতাকে তুলে ধরা, আর ফ্যামিলি বলতে পারো, ফ্যামিলি ওরিয়েন্টেড যেটা। আরেকটা যেটা টাকার, ওটা আমার মনে হলো ওটা ফার্জির মতো করার চেষ্টা করা হয়েছে। ওয়েব সিরিজ ছিল ফার্জি, তো যথেষ্ট ফেমাস একটা ওয়েব সিরিজ, আই গেস সবাই দেখেছো হয়তো। ওই মানে একই ধরনের ক্যাটাগরি হবে হয়তো, টাকা পয়সা নিয়ে হয়তো কিছু জালি নোট ছাপানো এরকম কিছু একটা হবে হয়তো, তো স্টোরি হয়তো আলাদা হতে পারে, কিন্তু ক্যাটাগরিটা এক। আমি সেটাই বললাম, ফার্জির মতো। তো যাই হোক, তোমাদের এর মধ্যে কোন নাটকগুলো দেখা হয়ে গেছে সেটা কমেন্ট করো, আর কোন নাটকগুলো খুব ভালো হয়েছে সেটা বলো, সাজেস্ট করো। যদি অন ক্যামেরা না দেখি তো অফ ক্যামেরাও দেখে নিতে পারবো আমরা। তো যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও তোমরা দেখতে চাইছো কিনা এই নাটকগুলো। এখন হয়তো আমরা আনতে পারবো না, ইন ফিউচার পরবর্তীতে আমরা নিয়ে আসবো। আর যদি পুরনো কোনো মুভির ক্লিপ তোমরা সাজেস্ট করতে চাও সেটা কিন্তু করতে পারো, আমরা বং রিয়াকশন হবে কিন্তু মুভির ক্লিপ রিয়াক্ট করছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।